কাতলা মাছের পেটির পিস ভেজে নিয়ে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। লোটে মাছের ঝুড়ি তো আমরা অনেক খেয়েছি, আজকে চলো আমরা করি কাতলা মাছের ঝুড়ি, তাও আবার একটু স্পেশালভাবে। এবং কী স্পেশালভাবে সেটাই তোমাদের দেখাবার জন্য আমি চলে এসেছি আজ। আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো স্পেশাল পদ্ধতিতে কাতলা মাছের ঝুড়ি। একদম প্রথমে একটু সর্ষের তেল গরম করতে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করা ভালো। প্রথমে আমি একটু কাজু আর কিশমিশ ভেজে তুলে রেখে দেব। এই কাজু কিশমিশের স্বাদটাই হবে কাতলা মাছের ঝুড়ির স্পেশালিটি। মোটামুটি সামান্য লালচে করে ভেজে আমি তুলে রেখে দিলাম। এবার সেই তেলেই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, কেউ একটু বেশি ঝাল খেলে আরও বেশি দিতে পারো। দিয়ে দিলাম গোটা জিরে আর কুচিয়ে রাখা মানে গ্রেট করে রাখা আদার টুকরো দিয়ে একটু সামান্য ভেজে নেব, একটু অ্যারোমা তৈরি হবে। এবারে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ। তার আগে তেজপাতাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। একটু সামান্য বাদামি রং ধরার পরে একটু লবণ দিয়ে দিলাম। আগে লবণ দিলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে গেলে কিন্তু পেঁয়াজটা ভালো ভাজা হতো না। দিয়ে দিলাম একটু সামান্য চিনি। চিনি দিলে কিন্তু পেঁয়াজের স্বাদটাও ভালো হবে আর কালারটাও খুব সুন্দর হবে। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আদা পেস্ট, রসুন পেস্ট 1 চামচ করে, চা চামচের 1 চামচ করে দিয়ে দেব। দিয়ে দিলাম কাশ্মীরি লাল, সেটাও চা চামচের 1/2 চামচ দিয়ে ভালোভাবে কিন্তু তেলের সাথে পেঁয়াজের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এই কারণেই মেশাতে হবে, তেলে সামান্য ভাজা হলে কাশ্মীরি মির্চের কালার আর ফ্লেভার দুটোই কিন্তু খুব সুন্দর আসে। এবার দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার বাকি রইল হলুদ। দিয়ে দিলাম একটু হলুদ। হলুদটা দিয়ে পুরো পেঁয়াজ টমেটো পুরো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব ভেজে রেখেছি আর কাঁটা ছাড়িয়ে রেখেছি কাতলা মাছের পেটির টুকরোগুলো। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আর হালকা হাতে কিন্তু পুরো মশলাটার সাথে মাছের কিমাগুলো ভালো করে নাড়তে থাকতে হবে, যাতে বেশি ভাজা ভাজা হয়ে যায়, তবে বেশি ঘেঁটে না যায়। মিশিয়ে দিলাম ভেজে রেখেছিলাম কাজু আর কিশমিশ। এবারে সবটাই বেশ ভাজা ভাজা মতো করতে হবে। কাজু কিশমিশ ভাজার তেলে এই কাতলা মাছের ঝুড়িটা তৈরি হচ্ছে বলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এবারে আমি সামান্য একটুখানি আলু সিদ্ধ করে রেখেছি, সেটা মিশিয়ে দিলাম। যদি কেউ মনে করে আলু মিশাবে না, নাও মিশাতে পারে, আবার আলু ভেজেও মিশাতে পারে। আমি এতক্ষণ ধরে যে রেসিপিটা বেশ ভাজা ভাজা করছি, এরমভাবেই কিন্তু ভাজা ভাজা করতে হবে, না হলে কিন্তু এর স্বাদটা খুব একটা ভালো আসবে না। আমি কাতলা মাছের ছালগুলো রেখে দিয়েছিলাম, সেটা আমি মিশিয়ে দিলাম। এই ছালগুলো যদি কারোর মিশাতে সমস্যা হয় সেখানে নাও মিশাতে পারে। আমি এটা ঘরোয়া রান্না করছি বলে ছালগুলো একটু কেটে কেটে মিশিয়ে দিলাম। অনেকে আবার এই ছাল ভাজা খেতেও কিন্তু ভালোবাসে। এবার একটা কাঁচা লঙ্কা আমি ছোট্ট ছোট্ট করে কেটে এই রেসিপির সাথে আমি মিশিয়ে দেব। বাড়িতে যদি বাচ্চারা কেউ খায় তাহলে এরকমভাবে কাঁচা লঙ্কার কুচি না মেশানোই ভালো, তাদের মুখে পড়লে কিন্তু অসুবিধা হতে পারে। আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সমস্তটা। এবারে একটু ভাজা মশলা মিশাবো। ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা একসাথে ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। আর একটু টমেটোর টুকরোও দিয়ে দিলাম। টমেটোর টুকরোগুলো কিন্তু কাঁচা থাকবে না, এর সাথে মিশে গিয়ে কিন্তু ভাজা ভাজাই হয়ে যাবে। সেদিকে টমেটোর টুকরোগুলো দেওয়ার কারণ
এগুলো যখন খাওয়া হবে রেসিপিটা, তখন কিন্তু মুখে টমেটোটা পড়লে বেশ ভালোই লাগবে। এই রেসিপিটা শুকনো ভাতের সাথে যেরকম ভালো লাগবে, রুটির সাথে তো ভালো লাগবেই, রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আমি আরও একটু কাঁচা লঙ্কা সব শেষে দিয়ে দিলাম। বাড়িতে ধনেপাতা থাকলে অতি অবশ্যই ধনেপাতা মিশিয়ে নেবে। এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা নেই বলে আমি দিতে পারলাম না। রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আজকের এই কাতলা মাছের ঝুড়ির রেসিপিটা আশা করি তোমাদের খুবই পছন্দ হবে। আর পছন্দ হলে একটা লাইক করে দেবার অনুরোধ করলাম। আর একদিন বাড়িতে অতি অবশ্যই তৈরি করে আমাকে তাহলে একটা সুন্দর কমেন্ট করে জানাবে তোমরা কেমন খেলে। তাহলে আজকের রেসিপির ভিডিও এই পর্যন্তই। পরের দিন চলে আসছি আবার অন্য কোনো মুখরোচক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।